আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে আমরা আমাদের জিএসটি রিভিউ ক্লাস ভলিউম 6 এ আছি। আমরা আজকে কথা বলবো ইসলামী ইউনিভার্সিটির বিজ্ঞান শাখা, বাণিজ্য শাখা, মানবিক শাখা সবাই নিয়ে আর কি কথা বলবো আজকের এই ভিডিওটাতে। আপনারা সবাই জয়েন হন। হ্যাঁ, আপনারা যারা অলরেডি জয়েন হয়েছেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কি শেয়ার করতেছে। আমরা কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশ, আমাদের সায়েন্স, কমার্স, আর্টসের নিয়ে। যেহেতু এখন রেজাল্ট দিয়েছে, আমরা বাস্তব প্রেক্ষাপট কোথায়, আমাদের কিছু জানার আছে, আপনাদের কিছু জানার আছে, প্রশ্নগুলো কমেন্ট করা শুরু করেন। আমি সবারই প্রশ্নের অ্যান্সার দেব। সবাই জয়েন করেন, আমি সবারই প্রশ্নের অ্যান্সার দেব। সত্য কথা বলতে আপনাদের আর গলা ফাটায় শেয়ারের কথা বলবো না, আপনার দায়বদ্ধতা নিজের কাছে। সুতরাং আমি আর চিল্লাবো না, কোনো কিছু নিয়ে আমি চিল্লাবো না। আমি কোনো ছেলেমেয়েকে ফোন দিই না, কোনো ছেলেমেয়ের ছবি নিয়ে অ্যাডভার্টাইজিং করি না। স্টিল আপনাদেরও আর কখনো বলবো না যে শেয়ার দেন। হ্যাঁ, এটা আপনাদের দায়বদ্ধতা। কথা ক্লিয়ার ইনশাল্লাহ। আমরা শুরু করব। অলমোস্ট কথা ক্লিয়ার। আমি এখন স্টেপ বাই স্টেপ শুরু করব। আমি শুধুমাত্র একটু আমার লাইফের একদম বিস্তারিত জায়গাতে যাই, যাতে করে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি। আপনারা কমেন্ট করেন আপনারা কি কি জানতে চাচ্ছেন। আপনারা সায়েন্স, আর্টস, কমার্সের শিক্ষার্থী কি কি জানতে চাচ্ছেন। আমি স্টেপ বাই স্টেপ 10-15 মিনিটের মধ্যে লাইভ শর্ট করব। 10-15 মিনিটের মধ্যে আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বলা শুরু করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কি জানতে চাও আমার কাছ থেকে? হ্যাঁ, যা জানতে চাও তাই বলবো ইনশাল্লাহ। আমি এবার মূল জায়গাগুলোতে যাই, তার আগে বলি যে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন, সব ক্লাস ওখানে থাকবে। এছাড়া ফেসবুক জায়গাগুলোতে জয়েন হন। আমরা একদম কথা না বাড়াই, আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা ডিরেক্ট একদম চলে যাই আমার কাছে যতগুলো রিপোর্ট রয়েছে। দেখেন, আমার কাছে আপনাদের রিপোর্টগুলো রয়েছে। হ্যাঁ, এই যে রিপোর্টগুলো আমি একদম সব আলাদা আলাদা করে ফেলছি। তো প্রথমে আমরা কমার্স নিয়ে কথা বলি, 5-10 মিনিটের মধ্যে কমার্স নিয়ে কথা বলবো। এই যে কমার্সের ফাইল, হ্যাঁ, এই যে ফাইল, ওকে, ফাইল একটা ওপেন হয়েছে। আমাদের পরবর্তী আরও ফাইল রয়েছে, সেই ফাইলগুলো আমরা ওপেন করি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে ওপেন করতেছি। দেন আমরা স্টেপ বাই স্টেপ এগুলো শেষ করে দিয়ে কেটে দেবো, দিয়ে আমরা পরবর্তীতে আর্টস, সায়েন্সের এগুলোতে যাব। যেহেতু আমার এখানে কমার্সের ছেলেমেয়ে বেশি, সুতরাং কমার্সটা আগে নিতেছি। কিন্তু আপনাদের সায়েন্সের ছেলেমেয়েরা একটু কম আছেন, এই জন্য বলবো আপনারা আপনাদের দায়বদ্ধতা থেকে আপনাদের ফ্রেন্ড সার্কেল অন্যদের গ্রুপে আনেন। আর বড় বিষয় হলো, আমি যেহেতু বেসিক্যালি কমার্স নিয়ে কাজ করি, এখানে আমার দায়বদ্ধতা থেকে আপনাদের ছেলেমেয়েদের মানবিক এবং আর্টস নিয়ে কথা বলতেছি। তো আপনাদেরও কথা বলবো, আপনারা সবাই ভিডিওটা দেখেন, ঠিক আছে? আমি চেষ্টা করব। তো আপনারা যদি ইতিমধ্যে কমার্সের শিক্ষার্থীরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, আপনাদের ভিডিও সব তৈরি করা হয়েছে। আমাদের সিট সংখ্যা টোটাল 3639 জন। এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত সিট 2552 জন, এবং আমাদের বিভাগ পরিবর্তন থেকে সিট পাবো আমরা 1087টা। তো আমরা কথা বলবো আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া নিয়ে। কুষ্টিয়াতে আমাদের এখানে সিট সংখ্যাগুলো আছে। এই 4টা আমাদের লাগবে না, এই 4টা আমি কেটে দিলাম। আমাদের 4টা লাগবে হলো এইখান থেকে শুরু। ওকে, এই চার্ট, আমাদের এই 4টা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, সি ইউনিট ওপেন হয়েছে, আমাদের এই 4টা লাগবে। ওকে, এই 4টাতে আমরা শুধুমাত্র আজকে কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে, এবং দেখা যাক কতদূর কি হয়। তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের বাণিজ্য সিট রয়েছে হলো, একটু ওয়েট, ওকে, আমাদের বাণিজ্যতে যে টোটাল সিট রয়েছে সেখানে আমাদের ব্যক্তিগত সিট রয়েছে 360টা, এবং আমরা বিভাগ পরিবর্তন থেকে পাবো 800 কি বলা হচ্ছিল 89টা। তাহলে এই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট রয়েছে আমাদের 449টা। তো ইসলামী বিশ্ববিদ্যালয় ফার্স্ট মেরিটিং লিস্টে আমাদের বাণিজ্য শাখার শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করেছে 443 পর্যন্ত। তো 443 পর্যন্ত যখন আমরা 443 জনের সিরিয়ালটা দেখেছি, তো সেই এগেইনস্টে যখন আমরা পজিশন দেখতে গেছি, তখন পজিশন পেয়ে গেছি আমরা 504 জন। এর মানে কি দাঁড়াচ্ছে, মাঝখানে অনেক ছেলেমেয়ে উদা হয়ে গেছে। তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় ফার্স্ট মেরিটিং লিস্টে ডেকেছে 443 জন, এবং এখানে মেরিট পজিশন চলে আসছে 504 জন। যেহেতু তারা সিকোয়েন্স মেনটেন করে নেই, আমার যদি পজিশন ধরতে যদি একটু ভুল হয়, ও সরি, এখানে 505 জন হবে,
একজন আরও আছে, একটা ছেলে আমাকে কারেকশন করে বলছে 505 জন মেরিট পজিশনে চলে গেছে। তাহলে ফার্স্ট ওয়েটিং লিস্টটা কত আসবে? তো এইটা যদি একটু আমরা ভালোভাবে অবজার্ভ করতে চাই তাহলে আমরা কিন্তু চলে আসতে পারি জগন্নাথের কাছে, আমরা চলে আসতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের কমার্সে ফার্স্ট মেরিট লিস্টে 610 জনের সিরিয়াল দিয়েছিল এবং আমাদের মেরিট পজিশন 623-এ চলে আসছিল। তো সেই জায়গায় ফার্স্ট ওয়েটিং লিস্ট, যেটা দ্বিতীয় মেধা তালিকা, সেইটাতে 275টা সিট ফাঁকা ছিল। তাহলে আমরা কি বলতে পারি? আমরা অ্যাটলিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্টে 200টা সিট ফাঁকা দেখতে চাই বা ফাঁকা হবে। তাহলে অ্যাটলিস্ট 200টা সিট ফাঁকা হবে। তাহলে প্রথম মেরিট লিস্টে আমাদের 443 জন চেয়েছে, তাহলে সেকেন্ড মেরিট লিস্ট যেটা ফার্স্ট ওয়েটিং লিস্ট, অ্যাটলিস্ট 200টা সিট ফাঁকা হবে। মানে আমরা ধরেই নিলাম যে 200 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এর চেয়ে বেশি হবে। তো এর চেয়ে বেশি হবে, তাহলে আমরা অ্যাটলিস্ট 200 পর্যন্ত চলে আসি। তো এখন কথা হলো, আসলে 200-র ওই পাশে যাবে না আরো কত যাবে সেইটা বাস্তবিক প্রেক্ষাপটের উপর আমরা বলতে পারবো, কিন্তু এছাড়াও আমরা আরো অনেক কয়টা দিক আছে সেই জিনিসগুলো থেকে আমরা বলতে পারবো। যেমন এইটা থেকে আমরা এই জায়গা থেকে দেখতে পাবো। তো এই জায়গা থেকে দেখতে গেলে বা বলতে গেলে আমাকে এই ডাটাগুলো দরকার, কে কত পজিশন থেকে আসেন, বা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক কত হবে। তাহলে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক কত হবে সেইটা যদি আমরা জানতে চাই তাহলে আমাকে আপনাদের ডাটা দিতে হবে। কমার্স শিক্ষার্থীরা, আপনারা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কে কত কত মার্কে কত পজিশনে আছেন এটা টাইপ করেন, এটা বলেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের যারা আসুক না কেন তাদেরকে মেনশন করেন, এবং তারা যাতে অন্তপক্ষে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আপনারা কত মার্কে, অর্থাৎ জিএসটি মার্ক কত, আপনার সিজিপিএ কত, ঠিক আছে, আপনার জিএসটি মার্ক আলাদা, জিপিএ কত আলাদা, লিখে আপনার ইসলামীতে কত মেরিট পজিশন আছে সেটা কমেন্ট করেন। কমেন্ট করলে আমরা এইটার আদলে আমরা এইখানে এই সিটের সঙ্গে, আমরা এই মার্কের সঙ্গে আমরা আমাদের এখানে যে সিট রয়েছে এই সিটের আদলে আমরা বলতে পারবো আসলে এক্সাক্ট কত ফার্স্ট ওয়েটিং লিস্ট যাবে, এবং পাশাপাশি আমাদের হলো পরবর্তী ওয়েটিং লিস্টগুলো কত পর্যন্ত যাবে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় কমার্সের কাট মার্ক কত হবে, অর্থাৎ কত মার্ক থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনারা চান্স পাবেন, এইটা কিন্তু এইখানে আপনারা যখন তথ্য দিবেন সেখানে আমরা জানতে পারবো। তো যেহেতু আপনার কাছে এখন পর্যন্ত তথ্য নাই, সুতরাং আপনারা আপনাদের জিএসটি স্কোর প্লাস সিজিপি মার্ক বাদে প্লাস আপনার পজিশন কত সেটা টাইপ করেন। আমরা যখন পরবর্তী ভিডিওটা করবো, অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট নিয়ে, অর্থাৎ আমাদের সেকেন্ড মেরিট লিস্ট যখন দিবে, তখন আপনাদের আরও একুরেট তথ্য জানাতে পারবো। তো আপনাদের শুধু এতটুকুই বলে নেই যে আপনারা ছেলেমেয়েরা যা টেনশন করতেছেন বা দুশ্চিন্তা করতেছেন, একটা খুব সুন্দর ইনফরমেশন দেই। আমার একটা ছেলে ও খুবই পরিশ্রম করে একটা জিনিস আমাকে জানালো, সে বিষয়টা হলো খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যে সকল ছেলেমেয়ে কমার্সে সিট পেয়েছে, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে সকল ছেলেমেয়ে কমার্সে সিট পেয়েছে সেই সকল ছেলেমেয়েরা তার প্রায় এই 445 জনের মধ্যে ও বলতেছে ভাই 150 জনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। মানে ও আমাকে এটা জানালো যে আমাদের যে সকল ছেলে মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তার প্রায় পার ডিপার্টমেন্টে 30 জন ছেলে মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সুতরাং যারা কুমিল্লা তারা কুমিল্লাতে থেকে যাবে। সুতরাং আমরা যে এখানে ফার্স্ট মেরিট লিস্টে 443 জন হোপ করলাম এবং মেরিট পজিশন এখানে আমাদের 505 হলো, সে জায়গায় আমরা এই জগন্নাথের সঙ্গে সামঞ্জস্য রেখে, বাস্তব একটা প্রেক্ষাপটকে সামঞ্জস্য রেখে আমরা এখানে বললাম অ্যাটলিস্ট 200টা সিট ফাঁকা হবে। যদি 200টা সিট ফাঁকা হয় তার মানে কি দাঁড়াচ্ছে, মেরিট পজিশন মানে পরবর্তীতে মেরিট পজিশন কত যাবে, অলমোস্ট 700। তার মানে আপনারা যারা 700 সিরিয়ালে রয়েছেন, আমি আবার বলতেছি আপনারা যে সকল ছেলেমেয়ে 700 সিরিয়ালের মধ্যে রয়েছেন আপনারা সেকেন্ড ওয়েটিং লিস্টে ইনশাআল্লাহ ডিরেক্ট সাবজেক্ট পাবেন। সুতরাং আপনারা যদি অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানে সিরিয়াল আসে এটা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন আপনারা ওয়েট করতে পারেন, 700 সিরিয়ালের শিক্ষার্থীরা আপনারা ওয়েট করতে পারেন। এবং আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু 1000 কোর্স করেছে, সুতরাং ইসলামী বিশ্ববিদ্যালয় 1500কে ক্রস করবে ইনশাল্লাহ। বাকিটা পরিস্থিতির উপর বিবেচনা করা যাবে। তাহলে 1500কে যদি ক্রস করে বা 1500 পর্যন্ত যদি আসে তাহলে এক্সাক্ট মার্ক কত হবে সেটা আপনারা আমাকে তথ্য দেন। তাহলে তো আমি বলতেছি এগুলা জেনে বুঝে কথা বলা একটা বিষয়, দেন এমনিতেই কথা বলা একটা বিষয়, স্ট্যাটিক্যাল মেজারমেন্ট করা একটা বিষয়,
ঠিক আছে, কেউ জেনে বিজনেস শুধু কথা বলতেছে, কেউ এমনি হুদায় কথা বলতেছে, আর আমি এই জায়গায় পরিশ্রম করে স্ট্যাটিক্যাল মেজারমেন্ট করতেছি। ঠিক আছে, এটাই স্ট্যাটিস্টিক্স, এটাই হচ্ছে কি গাণিতিক। কেন আমরা বিজ্ঞান পড়ি, কেন আমরা সায়েন্স পড়ি, কেন আমরা হলো আর্টস পড়ি, কেন কমার্স পড়ি, কেন অর্থনীতি, কেন পরিসংখ্যান, এই জিনিসগুলো কি, কেন ফাইন্যান্স, এই যেগুলো দেখেন আপনারা ছেলেমেয়েরা এগুলো দেখে শিখে নেন। তাহলে আশা করি কমার্সের এগুলো নিয়ে কোনো কথা নাই, আর কমার্স ক্লোজ করে দেব। ইসলামী বিশ্ববিদ্যালয় সি ইউনিট মেরিট লিস্ট 2266, আমার মনে হয় না ভাই হবে, আমার মনে হচ্ছে না হবে। তবে এই যে 1900 তুমি আশা করতে পারো, কিন্তু আমি কনফার্ম দিতে পারতেছি না। 2134 কনফার্ম দিতে পারতেছি না। 675 কনফার্ম, 1900 কনফার্ম দিতে পারতেছি না, 675 কনফার্ম, এছাড়া 623 কনফার্ম। হ্যাঁ, তোমরা মার্কগুলো ভাই কমেন্ট করো এভাবে। হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে এই হলো মূল বিষয়। তাহলে তোমরা 12 জন কেন, মাত্র তোমরা 12 জন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরবর্তীতে যে সকল ছেলেমেয়ের দরকার হবে ওরা আসলে দেখলো, না দেখলে নাই। তাহলে এই ছিল কমার্সের আমি ক্লোজ করে দেই। আমার কি করা দরকার আসলে, ভিডিওটা আমি শর্ট করে দেবো কিনা, মানে খণ্ড খণ্ড করবো কিনা, খণ্ড খণ্ড করে ফেলি। আচ্ছা যাই হোক, আমি এখন লাইভটা কেটে দেবো, কমার্সের কেটে দেবো, এরপর বিজ্ঞান এবং মানবিক নিয়ে কথা বলবো। এই হলো মূল বিষয়। তাহলে এই জায়গাতে আমাদের কি বলে বাণিজ্য শাখার বলার কিছু নেই। বাণিজ্য শাখার ছেলেমেয়েরা আপনারা এখানে কমেন্ট করেন আপনার রেজাল্ট, তাহলে আমি আপনাদের পরবর্তী প্রেডিকশনগুলো সঠিকভাবে দিতে পারবো। আর আমি বলেই তো দিলাম অ্যাটলিস্ট 700, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট যেটা, আপনারা 700 থেকে সিরিয়াল কনফার্ম থাকেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু অলরেডি এখনও হচ্ছে 1002 পজিশন আছে, আমি আরও হোপ করতেছি 1200-1300-তে যাবে। তাহলে জগন্নাথে যদি 1200-1300 চলে যেতে পারে, তাহলে কুমিল্লা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে 1500 যাবে না, এটা তো বলা যাচ্ছে না, অবভিয়াসলি যাবে। তাহলে আপনারা 1500 সিরিয়ালে পর্যন্ত হোপ করতে পারেন। এখন কাটমার্ক কত নাম্বার সেটা পরে দেখার বিষয়। এবং এখানে মজার ইন্টারেস্টিং বিষয়, জগন্নাথ ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর মতো যদি 1500 সিরিয়ালে যায়, তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে 2000 ছেলে মেয়ে বের হবে না, এটা তো স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এই ছিল কমার্সের মূল বিষয়। কমার্স নিয়ে এতটুকুই। আমি তাহলে এবার আসি, আমাদের হলো বিজ্ঞান শাখাতে আসি, বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে কথা বলি। এক ভিডিওতে রাখি, বারবার এগুলো ভালো লাগবে না, কেটে কেটে আবার আসা। এগুলো কেটে দেই। আপনারা বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অ্যালার্ট হয়ে নেন। আপনাদের আমি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এখন কথা বলবো, কারণ আমার সময় নেই, আমি তাড়াহুড়া করে সব কিছু করতেছি। সুতরাং বিজ্ঞান শাখা নিয়ে কথা বলি, দেখি বিজ্ঞানের পরিস্থিতি কীরকম। বিজ্ঞান, ওকে, একটা পিডিএফ অন হয়েছে, ওকে, এটা হয়ে গেছে। এবার থেকে সিলেক্ট করে করব। ওকে, বিজ্ঞানের আপনাদের সিট সংখ্যা দেখার কোনো প্রয়োজন নাই, এই যে আপনাদের সিট সংখ্যা, এগুলো নিয়ে আমি কথা বলছি অলরেডি। সুতরাং এই ফাইলটা আমি কেটে দিলাম, ঠিক আছে। সুতরাং বিজ্ঞানের আমরা বাস্তবিক যে পরিবেশ পরিস্থিতি সেটাতে আসি। এই হচ্ছে হলো, হ্যাঁ, এই ইউনিট বিজ্ঞান। ওকে, বিজ্ঞান হচ্ছে এই হচ্ছে আমাদের হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। ওকে, দেখো বিজ্ঞানের শিক্ষার্থীরা, দেখো এটা কমার্স ওয়ার্ল্ড, মানে এই না যে এটা শুধু কমার্স নিয়ে কথা বলবে। আমার রেসপন্সিবিলিটি দাঁড় হয়েছে জন্য আমি বিজ্ঞান নিয়ে যে কথা বলতেছি, এরপর মানবিক নিয়েও কথা বলবো। সুতরাং এক ভিডিওতে সবাই থাকো, ভিডিওগুলো দেখো, এমনিতে তো এমনি খরচ বিভিন্ন জায়গায় করো, এখানে করো, সমস্যা নেই। দেখো ইসলামী বিশ্ববিদ্যালয় আপনাদের বিজ্ঞান বিভাগের বা বিজ্ঞান শাখার আপনাদের ব্যক্তিগত সিট হচ্ছে 550টা, এবং আপনারা বিভাগ পরিবর্তন থেকে পাবেন 434টা। আপনাদের টোটাল সিট হচ্ছে 984টা। তো আপনাদের মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্টে 975 পর্যন্ত সিরিয়াল দিয়েছে। এবং মজার ইন্টারেস্টিং বিষয়, আপনাদের মেরিট পজিশন 2072, এবং আরও বেশি কিনা আপনারা কাইন্ডলি আরও বেশি কিনা আমাকে জানেন। আপনারা পিডিএফটা আমি গ্রুপে দিয়েছি, আপনাদের মেরিট পজিশন আরও মানে বেশি চলে গেছে কিনা আমি আসলে খুঁজতে পারিনি, তবে আমি এটা সর্বোচ্চ দেখলাম সবগুলো খুঁজে 2072। মজার বিষয় না, মজার বিষয়। তাহলে এই জায়গায় একটু জগন্নাথে চলে আসি। আপনারা জগন্নাথে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মানে সিট ছিল 1205টা। সেই জায়গায় আপনাদের অলরেডি এখনও থার্ড ওয়েটিং লিস্ট, মানে ফোর্থ মেরিট লিস্টে আপনাদের এখনও, ঠিক আছে, এখনও প্রায় এই যে দেখেন যে 428টা সিট ফাঁকা রয়েছে, এবং আপনাদের মেরিট পজিশন 3159 পর্যন্ত চলে গেছে। তাহলে এই জায়গায় মজার ইন্টারেস্টিং বিষয়, আমরা হাসি পাচ্ছে এই জিনিসগুলো দেখে। বিজ্ঞান শাখার অলরেডি 2000 ক্রস করেছে। তাহলে হিসাব করেন তো, জগন্নাথ ইসলামী বিশ্ববিদ্যালয় আপনাদের বিজ্ঞান শাখার কতগুলো সিট ফাঁকা হবে। তাহলে
আমাদের জগন্নাথে যদি দেখা যায় যে 1100 কি বলা হচ্ছে 1155 জনের মেরিট দিয়েছিল, তার মধ্যে দেখেন 908টা সিট ফাঁকা ছিল, ভর্তি হয়েছে কতজন দেখেন 1100, এখানে 1155 মাইনাস হচ্ছে, সরি 1155 মাইনাস হচ্ছে হলো 908 জন, মানে মাত্র 247 জন ভর্তি হয়েছিল। তাহলে এখানে কি হবে বলেন তো, এখানে কি হবে? এখানে দেখেন অটোমেটিক্যালি আমরা 200 জন যদি ভর্তি করাই, 200 জন যদি ভর্তি করেন 975 থেকে সাপোজ 300 জনেই দিলাম, 300 জন যদি ভর্তি করেন আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট অ্যাটলিস্ট 675 পর্যন্ত আসবে। এখন মেরিট পজিশন কি হবে, এই যে মেরিট পজিশন কত আসবে এটা আসলে বলা যাচ্ছে না, কেন জানেন? এই যে আপনাদের দেখেন আমাদের 975 জনকে ডাকছে, কিন্তু মেরিট পজিশন 2075 জন আছে। আসলে কেমনে এটা হলো এটা আমি বুঝতে পারিনি। হিসাব অনুসারে এখানে আসার কথা ছিল 975, কিন্তু আপনাদের কেন জানি মানে হলো 2075 জন অলরেডি চলে আসে। আমি এটা বুঝলাম না কাহিনী, ডালমেকুস কালা হ্যাঁ বুঝিনি। তো আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেম, পরবর্তীতে দেখেন ও না এখানে ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন ঠিক আছে, কিন্তু এখানে বুঝলাম না কাহিনী কোথায়। কিন্তু তারপরেও দেখেন যদি 675টা সিট ফাঁকা হয়, অলরেডি আপনাদের ফার্স্ট ওয়েটিং লিস্টে 2600 সিরিয়াল থেকে আপনারা কিন্তু সিট পাবেন। বিজ্ঞান শাখা দেখেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনারা যা 2600 সিরিয়ালে রয়েছেন ফার্স্ট মেরিট লিস্ট কি বলে সেকেন্ড মেরিট লিস্টে, আপনারা 2600 থেকে অনায়াসে সিট পাবেন, এরও বেশি যেতে পারে, 3000ও যেতে পারে। তো আমার যতটুকু মনে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনাদের সম্ভবত এই পরবর্তী ভর্তির কার্যক্রমগুলো শেষ করতে করতে 4000 পর্যন্ত চলে যায় কিনা আমি ডাউটে আছি। সুতরাং 4000 পর্যন্ত আপনারা ছেলে মেয়েরা অ্যালার্ট থাকতে পারেন, ঠিক আছে? তবে এটা কনফার্ম 3000 পর্যন্ত আপনারা কনফার্ম সিট পাবেন। বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আপনারা কনফার্ম 3000 সিট পাবেন। আসলে বাস্তবিক পরিবেশটা কোথায় এখানে এই পজিশনটার জন্য আমি বুঝতে পারতেছি না, এবং এই পজিশনটার কারণে আমার এমনও মনে হচ্ছে যে 5000 পর্যন্ত যায় নাকি আবার। তো এখন কথা হলো আসলে এইটা আবার আরো ভালোভাবে বুঝতে পারবো আপনাদের এই জায়গাটা থেকে, দেখেন আপনাদের আমার ডাটা নেই। আমি যেহেতু কমার্স নিয়ে কাজ করি, অনেকের হাত পা ধরা পর্যন্ত শুরু করে দিয়েছে যে আমার ডাটা দেন, অলরেডি চোর বাটপার হয়ে গেছে আপনাদের জন্য। আপনারা তো জানেন না বোঝেন না, এই যে 7 জন আছেন, তাহলে আপনাদের দায়িত্ব কিন্তু এই ভিডিওগুলা আপনাদের বড় বড় গ্রুপগুলোতে শেয়ার করা, ঠিক আছে? তো তাহলে আমাদের কি হবে, এই ডাটাগুলো পাবো। দেখেন আপনাদের আমার কাছে ডাটা নেই, তো ডাটা না থাকলে কেমনে কি বলবো যে কত মার্ক কাট মার্ক হবে, কত মার্ক পর্যন্ত আসবেন, কি হবেন না হবেন। তো সুতরাং সায়েন্সের শিক্ষার্থীরা ইউটিউব চ্যানেলে অনেকে সায়েন্সের শিক্ষার্থী রয়েছেন, আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা কমার্স ওয়ালে আসেন, কমার্স ওয়ালে সাবস্ক্রাইবার বাড়ান, ভিডিওগুলো দেখেন। এগুলো থেকে প্রফিটের উদ্দেশ্যে আমি এগুলো করতেছি না, এগুলো থেকে যাই আসুক না কেন সবগুলো ইনশাল্লাহ স্কলারশিপ ফান্ড হিসেবে বিতরণ করা হবে, ঠিক আছে? এবং আপনাদেরও আমি একটা টিম তৈরি করার চেষ্টা করতেছি, আপনাদেরও টিম করব, এবং অর্থাৎ আপনাদেরও বিজ্ঞান নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ, দেখা যাক। তো আপনাদের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা ডাটা দেন। কিভাবে ডাটা দিবেন? আপনাদের মেরিট পজিশন চাচ্ছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনার মেরিট পজিশন কত, প্লাস আপনার জিএসটিতে মার্ক কত, জিপিএ বাদে, এবং জিপিএ ফুল জিপিএ কত, মানে আপনার জিপিএটা দেন, তাহলে আমি বুঝতে পারবো আপনার কোন ডাটাটা আমি গ্রহণ করবো, এবং সেই ডাটার অনুসারে আমরা সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্টে সঠিক তথ্য দিতে পারবো, ঠিক আছে? কমার্স এই যে ভাই এখন পয়েন্ট বলে লাভ নাই, এখন পয়েন্ট বললে শুধু হবে না, মার্ক বললে হবে না, আমাকে হচ্ছে ডিটেলস বলতে হবে যে তোমার পজিশন কত, তোমার মার্ক কত। এগুলো এমনি এমনি বলা যায় না ভাই, আমি এমনি এমনি বলতে পারবো না, ঠিক আছে? এবং আমি চাই আমাকে যাতে কেউ আক্রমণ করে কথা বলতে না পারে, ঠিক আছে? অলরেডি অনেক দূর ভিডিওটা হয়ে গেল। এই ছিল বিজ্ঞান নিয়ে কথা। বিজ্ঞানের ছেলেমেয়েরা তোমরা ডাটা দাও, আর তোমরা যদি চাও তোমাদের আমি আলাদা টেলিগ্রাম গ্রুপ করি, এবং তোমাদের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে বারবার বলবো যে তোমরা আসো, কমার্স ওয়াল হয়েছে তো কি হয়েছে, কমার্স ওয়ালে যুক্ত হও, সমস্যা কি? অনেক জায়গায় যদি যুক্ত থাকতে পারো, এখানে যুক্ত থাকতে দোষ কি? তোমরা তোমাদের বিজ্ঞান এবং হচ্ছে মানবিক শাখার যে সকল ছেলেমেয়েরা রয়েছে তোমরা কমার্স ওয়ালে যুক্ত হও। আমি এই যে লাইভ ক্লাসে আসবো, আমি যে স্ট্র্যাটেজিগুলোর কথা বলবো সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, এই কথাগুলো কেউ বলবে না ভাই, আমার সেম স্ট্র্যাটেজিগুলোই তোমরা ব্যবহার করো। অনেকে ডিপ্রেশনে চলে গেছে, আমি কি করব? আমি এই যে লাইভে আসতেছি তোমাদের ডিপ্রেশন নিয়ে কাজ করব, সমস্যা নেই। এই ছিল বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান চলে গেলে এবার আমরা মানবিক নিয়ে কথা বলবো। তো বিজ্ঞানের এই যে কথা বললাম, আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম এক ভিডিওতে, এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে অলরেডি বলেছি, এবং পরবর্তীতে কি হবে সেটা বলেছি। তো সুতরাং আবার একটু বলে নেই যে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আপনাদের ফার্স্ট ওয়েটিং লিস্ট যেটা দিবে সেটা তো অ্যাটলিস্ট 2600, আসলে 2600 আরও ক্রস করবে কিনা সেটা দেখার বিষয়। তবে
আপনারা প্রায় 3-4 হাজার থেকে সিরিয়াল হোপ করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমি এবার কেটে দিলাম। আমরা এবার চলে যাবে হলো মানবিকের ঘরে। তাহলে মানবিকে আসি। মানবিকের কি অবস্থা, একদম সবগুলো ওপেন করি, মানবিক দেখা যাক। ওকে ওকে, এই হচ্ছে মানবিক নিয়ে এখন কথা বলি। মানবিকের শিক্ষার্থীরা অনেকেই আছে এবং আপনারা সবচেয়ে বেয়াদবি করছেন। একটা ছেলে আছে খুব বাজেভাবে গালিগালাজ করছে আমারে, আমি বুঝি না ও আসলে কোন সেন্সে এইভাবে কথাবার্তা বলছে। এই হচ্ছে মানবিক। আপনাদের মানবিকের টোটাল সিট সংখ্যা 4856 এবং আপনাদের ব্যক্তিগত সিট 4466। ঠিক আছে, এবং আপনারা মানে বিভাগ পরিবর্তন থেকে সিট পাবেন 390 জন, 390টা সিট পাবেন। ঠিক আছে, এটা দেখার কিছুই নেই। আমরা আপনাদের মেইন ফাইলে চলে আসি। এই হচ্ছে মানবিকের জায়গা। মানবিকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘরটা বাড়াই নেই, কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাটা নেই, আপনাদের অনেক ডাটা নেই। ইউটিউবে আমার অনেক ছেলেমেয়ে রয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকার জন্যে। আমরা এখন আপনাদের এই ফাইলটাতে আসি। আমরা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছি অলরেডি আপনাদের। এবার আসি আমরা হলো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। ওকে, দেখেন, সরি, এখানে মানবিক হবে, একটু আমাকে লিখতে দেন। এখানে হচ্ছে মানবিক হবে, নাহলে আবার বলবেন যে বাণিজ্য দেখা যাচ্ছে। মানবিক, ওকে, মানবিক শাখা। মানবিক শাখা আপনাদের বি ইউনিটে ব্যক্তিগত সিট রয়েছে 632টা। ঠিক আছে, আপনারা বিভাগ পরিবর্তন থেকে প্রায় 30+ সিট পাবেন, অর্থাৎ আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে প্রায় সিট আছে 662টা। তো আপনাদের 662টার এগেইনস্টে আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট দিয়েছে। আসলে এই যে দেখেন, আমার সিট বলার সঙ্গে আপনাদের মেরিট লিস্টের একটু তফাৎ হচ্ছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোর কিছু ইন্টারনাল সিট ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে যেগুলোর সঙ্গে যেহেতু আমি ওগুলো জানি না, এজন্য আমার সঙ্গে একটু তফাৎ হচ্ছে। তবে যেটাই হোক না কেন, এইটা হলে একুরেট সিট অনুসারে তারা দিয়েছে, তো আমার একটু ধরতে বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য দেখবেন যে আমার ক্যালকুলেশনে 79টা সিটের একটু কম বাড়া হয়ে গেছে। তো যেহেতু আমি ভিতরে নেই, আমি তো ইন্টারনাল মানুষ না, এ কারণে আমার এই ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা যদি এখানে দেখি আপনাদের মানবিক শাখার শিক্ষার্থীদের 647 পর্যন্ত, আপনাদের 647 জন শিক্ষার্থীদের মেরিট লিস্ট দিয়েছে এবং আপনাদের পজিশন ওই 647 পর্যন্তই আছে। তো এখন কথা হলো, আপনারা যারা 647 পর্যন্ত আছেন তা আপনারা তো সিট পেয়েছেন, তাই না? আপনারা তো সিট পেয়ে গেছেন। তাহলে এখন কথা বলতে হবে পরবর্তী সেশনেরগুলো। আপনারা যারা পরবর্তীতে আছেন আপনাদের কত পর্যন্ত ওয়েটিং লিস্ট যাবে। তো এইটার সম্পর্কে বলতে গেলে আমরা একটু কিন্তু জগন্নাথ থেকে ঘুরে আসতে পারি। জগন্নাথে যদি আমরা দেখি আপনাদের নিজস্ব সিট ছিল 850টা এবং বিভাগ পরিবর্তনে ছিল 50টা। কিন্তু এই বিভাগ পরিবর্তনে এটা নাট্যকলা, সেটা তো বলে দিয়েছি ভিডিওতে, আপনারা দেখেন। আপনাদের ভিডিও ভলিউম মনে 4 না 5 বলছে আপনাদের নিয়ে। তবে আপনাদের হচ্ছে 850 জনের মোট প্রথম মেরিট লিস্ট দিয়েছিল। দ্বিতীয় মেরিট লিস্টে দেখেন 386 জনের সিট ফাঁকা হয়েছিল এবং আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেরিট পজিশন থার্ড মেরিট ওয়েটিং লিস্ট মানে হচ্ছে ফোর্থ মেরিট লিস্টে 1500 সিরিয়াল আছে। খেয়াল করেন, 1500 সিরিয়াল আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো টপ সিরিয়ালের বিশ্ববিদ্যালয়ে যদি 1500 সিরিয়াল আসে, তো আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে 1500 আসবে না? অবভিয়াসলি কিন্তু আসবে। আমরা আরো বাড়াই দিতে পারি। সুতরাং মানবিক শাখার শিক্ষার্থীদের বলবো, আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট 2000কে অনায়াসেই ক্রস করবে। তাহলে এই আমাদের প্রথম অপেক্ষমান তালিকা যেটা দ্বিতীয় মেরিট লিস্ট হবে, সেটাতে আসলে কতজন টানবে? অ্যাটলিস্ট 200 জনকে যদি আমরা ভর্তি করাই, এখানে 647, তাহলে আমরা কয়জনকে ভর্তি করাবো? 200 জনকে ভর্তি করাই সিম্পল ভাবে। হ্যাঁ, অনেকেই অবশ্যই এটার জন্য বসে আছে, সেটাও আমি বুঝতে পারতেছি। সায়েন্স, কমার্স, আর্টসের অনেকেই আবার এটার জন্য অপেক্ষা করতেছে। তো করুক, সমস্যা নাই। ওই কি বলা হচ্ছে, আমাদের যদি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জলচিত্র হতে পারে, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কেন হবে না? অবভিয়াসলি এটাতেও হবে। তাহলে আমরা যদি আপনাদের মানবিক শাখার শিক্ষার্থীদের 647 জনের মধ্যে এখানে যদি 300 জনকে ভর্তি করায়, অ্যাটলিস্ট 300 জনকে যদি ভর্তি করায়, 300 মাইনাস করলে এখনো থাকবে কি 347 জন। 347 জন, তাহলে 347 যদি সিট ফাঁকা থাকে, আমাদের এটাই হয়। আসলে দেখেন, আমি যে প্রেডিকশনগুলো করতেছি বা যে প্রেডিকশনগুলো করি, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলছিলাম যে আমাদের কমার্সে হলো 1000 জনের হবে, তো 1002 জন আসছে। তো এটা হওয়াটা স্বাভাবিক, কারণ এগুলো আমি ব্যক্তিগতভাবে বানাই বলতেছি না, স্ট্যাটিক্যাল মেজারমেন্ট প্লাস আমার অভিজ্ঞতা এই কথাগুলো বলতেছে। তো এক্ষেত্রে আমরা যদি হলো 300 জনকে ভর্তি করাই, তাহলে 347 জনের ফার্স্ট ওয়েটিং লিস্টে আসবে। অর্থাৎ হচ্ছে তাহলে মেরিট পজিশন কত যাবে? আমরা এখন যোগ করি
647-এর সঙ্গে যোগ করি মেরিট পজিশনের সঙ্গে, তার মানে কি 994 জন। তার মানে আপনারা যারা মানবিক শাখার শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ফার্স্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আপনারা 1000 পজিশনে যারা আপনারা রয়েছেন, আপনারা চান্স পাবেন ইনশাল্লাহ ফার্স্ট ওয়েটিং লিস্টেই। আমি আশাবাদী, পুরা দমে আশাবাদী, ঠিক আছে? ঠিক আছে, এগুলো আমি পুরো দমে আশাবাদী, ঠিক আছে? তো আমার আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের দেখেন ছেলে মেয়ে নেই ইউটিউবে আপনারা ভালো রয়েছেন, আমি আরও চাইবো আপনারা আরও ইনক্লুড হন। গুচ্ছ নিয়ে আমি কাজ করবো, আপনাদের ছোট ভাই বোনদের জানান যে কমার্স ওয়ার্ল্ড নামে একটা জায়গা আছে যেটা কমার্স নিয়ে কাজ করে, ঠিক আছে? কিন্তু ওই ভাইয়া আমাদের মানবিকের জন্য পরিশ্রম করতেছে, এবং এই আমার কমার্স ওয়ার্ল্ডে জয়েন করেন, ওখানে একটা পাবলিক গ্রুপ রয়েছে এডুকেশনাল বিষয়গুলো নিয়ে অল টাইম আমি কথাবার্তা বলবো, অনেক ছেলে মেয়ে কথা বলবে, তোমরা জয়েন করতে পারো। তোমরা মানবিক সায়েন্স হয়েছে তো কি হয়েছে, আমার স্টাডিজ নিতে পারবা, ঠিক আছে? ওকে, তো আমরা মানবিক শাখার ইসলামী বিশ্ববিদ্যালয় ফার্স্ট ওয়েটিং লিস্টে আমরা 1000 পর্যন্ত সাবজেক্ট হোপ করতে পারি, এর বেশি যদি যায় ভালো। এখন কি হবে, কতদূর পর্যন্ত যাবে সেটা কিন্তু পরিস্থিতি বলবে। আর কথা হলো কাট মার্ক কত হবে, কত মার্ক পর্যন্ত চান্স পাবে, এইটা যদি আমরা বলতে চাই, বা তোমরা যদি আমাকে এইটা জিজ্ঞেস করো ভাইয়া কত কাট মার্ক পর্যন্ত চান্স হবে, এটা একটু বলে দেন আমাকে, তাহলে এইটা বলতে গেলে তোমাদের ডাটা দিতে হবে সবাইকে। আর দেখো, আমি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল ব্যক্তি হইতাম অথবা গুচ্ছ কমিটিতে থাকতাম, আমি কিন্তু এভাবে সবার হাত পা ধরা লাগতো না। দেখতেন যে আমার লাইভ হাজার হাজার কোটি কোটি লোক দেখতো, গুচ্ছ বিশ্ববিদ্যালয় যদি এটা করতো কোটি কোটি লোক দেখতো, মানে সবাই 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 দেখতো, তোমরা সবাই দেখতা। কিন্তু আজকে দেখো মাত্র 4 জন হয়ে আছো, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, এই ছিল হলো মূল ভিডিও। এই কাজটা গুচ্ছ কমিটির করা দরকার ছিল, ঠিক আছে? আমি চাইবো যাতে তারা পরবর্তীতে এই কাজগুলো করে। তো এখন কথা হলো, এই যে আপনাদের দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয় আমার কাছে ডাটা নাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডাটা নাই, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাটা নেই। তো আমাদের যেহেতু ডাটা নাই, আমাকে ডাটা দেন, তাহলে আমি কাটমার্ক বলতে পারবো। আর অন্যরা যারা কাটমার্ক বলতেছে, আমি জানি না তারা কতটুকু জেনে বুঝে কাটমার্ক বলতেছে, তারা কোনো ফ্রেস্তা না, তারা সর্বজান্তাও না, সুতরাং তাদের কাটমার্ক ভুল হওয়াটা স্বাভাবিক। আর এখানে আমি যে কাটমার্কটা বলবো সেটাই গুরুত্ব হওয়ার চান্স সবচেয়ে বেশি, এবং এটাই হবে, অর্থাৎ আমি যা বলতেছি তাই হবে। কেন কনফিডেন্সলি কথা বলতেছি? কারণ আমি কি করতেছি, ক্যালকুলেশন করতেছি, স্ট্যাটিস্টিক্স, আমার ম্যাথ, আমার থিঙ্কিং এবিলিটি, এটাই আমাকে কি করতেছে, আমার কনফিডেন্সলি কথা বলার স্কোপ করে দিতেছে। আশা করি বুঝতে পারছেন। আপনারা মানবিক শাখার শিক্ষার্থীরা এখানে ডাটা দেন, এই ছিল মূল বিষয়। আর মানবিক শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি এটা বলতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে যদি 1500 অলরেডি মেরিট পজিশন চলে আসছে, আরও যদি যায় 2000-এ যদি যায়, তাহলে জগন্নাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে কেন 2000 যাবে না? অবভিয়াসলি যাবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা সবাই মানসিকভাবে স্থির থাকেন, একটু ওয়েট, মানে ফার্স্ট টাইম তো এই জন্য তাদেরকেও আসলে গালিগালাজ করার দরকার নেই, তারাও চেষ্টা করতেছে, তারাও অনেকটা বুঝতে পারতেছে না, কারণ আমরাও মানুষ, তারাও মানুষ, সুতরাং সবার একটা সীমাবদ্ধতা থাকাটা স্বাভাবিক। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী যে ভিডিও করব সেটা অন্য কোনো একটা বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও করব, আপনাদের সব ছেলে মেয়ের উদ্দেশ্যে কিছু কথা বলবো। জানি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন কিনা, বা আসলে দেখবেনও কিনা সেটাও জানি না। আমার যেটা দায়িত্ব সেটা আমি করলাম স্টেপ বাই স্টেপ। এই কাজটা হয়ে যাচ্ছে, এই কাজটা হয়ে গেলে আমার মোটামুটিভাবে একটা রিপোর্ট অলমোস্ট ডান হয়ে যাবে। গত বছর পরীক্ষার আগেই আমি এইটা সুন্দর করে আমার স্যারের সঙ্গে বসে কথা বলবো, স্যারকে নিয়ে কথা বলে স্যারের সঙ্গে আমি বলবো, স্যার যেহেতু আমার আছে আমি বলবো, দেন দেখা যাক আমার পরিশ্রমটা কতটুকু সার্থক হয়। দেখেন, আমি কিন্তু চাইলে এই কাজটা বন্ধ করতে পারি, আমার বইয়ের কাজ করতে পারি, আমার লেকচার শিটের কাজ করতে পারি, আমার ব্যাচের কাজ করতে পারি, কিন্তু আমি সেগুলো করতেছি না। আমি দেখেন পরবর্তী সেশনে যে ছেলে মেয়েগুলো আছে তাদের যাতে সুবিধা হয়, পরবর্তী এই যে আমাদের দেশটা একটা মানে এডুকেশন সিস্টেম নিয়ে যে এত ব্যবসায়িক মনোভাব সবার চলে আসে, এইটা যাতে নষ্ট হয়, এজন্য কিন্তু আমি অসুস্থ দিনরাত পরিশ্রম করে এই কাজটা করতেছি। তো আমি অনেকের কাছে সাহায্য চাইলাম, সহযোগিতা চাইলাম, আল্লাহর রস্তে কেউ আমাকে একটা সাহায্য করলো না বা সহযোগিতাও করলো না। স্টিল আপনারা যে সবাই এসে ভিডিওগুলো দেখতেছেন বা আপনারা যে সবাই যে দেখতেছেন এটাও দেখতেছেন না। তো সুতরাং এটা নিয়ে আমার কোনো নেই, আমি আমার কাজ চালাই যাব। শুধুমাত্র এতটুকু চাই, আমার আম্মু অসুস্থ, তিনি যেন সুস্থ থাকে, যার কারণে আমার মুড অফ থাকে, এবং আমিও অসুস্থ থাকি, সুতরাং আমি যেন সুস্থ থাকতে পারি, এবং আমি খুব তাড়াতাড়ি এই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করব। এখন দেখা যাক, এটা আমার ব্যক্তি স্বার্থ বলতে কিছু নেই। আমি আশা করব আপনারা সবাই
আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মেনশন করেন। আপনারা চাইলেই তো এই ভিডিওটা হাজার হাজার শেয়ার করতে পারেন, হাজার হাজার ছেলে মেয়েদের দিতে পারেন, আপনারা তাই করেন, এটাই আমি আশা করব। এবং আপনারা তো বুঝতে পারতেছেন যে না কোথায় কি যাচ্ছে। এবং দেখেন আর একটু কয়েকটা ভিডিও করলে আপনারা এভরিথিং বুঝতে পারবেন। তো আমরা পরবর্তী 7 ভলিউম নিয়ে আসবো। 7 ভলিউমে দেখা যাক কি করা যায়। আমি 8টার দিকে আপনাদের এরকম ভিডিও করার চেষ্টা করব। আমি আপনাদের রুটিন দেবো, আপনারা সবাই জয়েন থাকেন, এই আশাবাদ ব্যক্ত করতেছি। সবাই মানসিকভাবে শান্তিতে থাকেন। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারো যদি মানসিকভাবে কোনো সমস্যা হয় বা কোনো কিছু ফেস করতে না পারেন, ফ্যামিলি থেকে যদি খুবই প্রেশার দেয়, ঠিক আছে, আপনাদের যদি আমাকে বিশেষ করে আপনাদের আব্বু আম্মু গার্ডিয়ানেরা যদি আপনাকে ফ্যামিলি থেকে যদি খুবই প্রেশার দেয়, কাইন্ডলি আমার সঙ্গে আপনাদের আব্বু আম্মুকে কথা বলায় দিয়েন। আপনারা যদি ছেলে হন মেয়ে হন যেই হন না কেন, মানসিকভাবে যদি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমাকে ফোন করেন, আমি আপনাদের সময় দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর কমার্সের শিক্ষার্থী যারা আপনাদের রয়েছে, আপনাদের যে সকল ছোটো ভাই বড় ভাই যারাই রয়েছে না কেন কমার্সের জন্য গ্রুপে জয়েন করাবেন। আমি রাজশাহীতে আছি, রাজশাহীতে ব্যাচ পড়াই, অনার্সও পড়াচ্ছি, অনার্সের নিয়ে কথা বলবো। আর এই আমার মূল ডিটেলস। আমি কোনো বিজ্ঞাপন করি না, প্লাস কোনো ছেলে মেয়েদের ব্যানার ফেস্টুনে কোনো কিছু করি না। তো আপনাদের সহযোগিতা যাচ্ছি, আপনারা যে সকল ছেলে মেয়ে রয়েছেন সবার কাছে কমার্স ওয়ার্ল্ডকে ছড়াই দেন। আমি কমার্স ওয়ার্ল্ড ইনশাল্লাহ এটাকে আমি মাথা তুলে দাঁড় করানোর মতো একটা পজিশন করে দিয়ে আমি জবে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অনলাইনে ক্লাস ব্যাচ চলতেছে, অফলাইনেও ব্যাচ চলতেছে, আপনারা জয়েন করতে পারেন খুব ধীরে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবো বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।